বন্ধুরা, এই যেখানে মাংস রান্না করছি আর দেখতেই পাচ্ছ অন্ধকার, কারণ কারেন্ট নেই। এখানে মাংসের আলুটা ভাজা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের স্ক্রিন দেখে বুঝতে পারছো স্ক্রিনে আমি কিছু অ্যাপ্লাই করেছি, তো সেটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে আমি যাবো বাবার বাড়িতে। কেন যাব? কারণ বাবার কিছু ডকুমেন্টস, মানে ব্যাংকের ডকুমেন্টসে আমাদের দুই বোনের সই দরকার, মানে বাবার দুই মেয়ে। তো আমি সেখানে আমিও করি, তো আমার কিছু ডকুমেন্টস সই করতে হবে। সেই জন্য মা বললো একটু আয়, কালকে সেই ডকুমেন্টসগুলো জমা দেবে। সেই জন্য আজকে সইগুলো করতে হবে, সেই জন্য আজকে যাবো। মায়ের ওখানে আবার রিটার্ন আসবো, আজকে রিটার্ন আসবো, কারণ কালকে ছেলের স্কুল আছে। আর আমার স্ক্রিনে কি লাগিয়েছি বলো তো, সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলেই বলবো, নাহলে বলবো না। তোমরা একদম লাইক করো না, কমেন্ট করো না, শুধু ভিডিও দেখো আর চলে যাও। কেন গো, আমি খারাপ ভিডিও করি? তোমরা বলো আমি কি ভিডিও করবো না করবো, তোমরা বলো, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করবো। আর আমার মুখে না, মানে কদিন ধরে দেখছি প্রচণ্ড ডার্ক সার্কেল আর পিম্পল ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য মনে করলাম যে এটা ব্যবহার করে দেখি বাড়িতে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে। তো সেটা দেখলাম, ব্যবহার করে 4-5 দিন ব্যবহার করছি, খুব ভালো রেজাল্ট এসছে। তো বাবার বাড়ি যাবো, ওই জন্য মনে করলাম মুখে একটু অ্যাপ্লাই করে না। ওটা আমি কিছুটা করে ফ্রিজে রেখে দিয়েছি, স্টোর করে রেখে দিয়েছি। প্রতিদিন স্নান করার আগে একটু করে মেখে চাকরি। আর এখন দেখতে পাচ্ছি মুখে মেখে নিয়েছি, কারণ আমি স্নান করতে যাবো, কারণ বাবার বাড়ি যাবো। সকাল সকাল রেডি হয়ে চলে যাবো। দাদা ভাই পরে যাবে, কারণ ও ডাক্তারখানায় যাবে, সেই জন্য ডাক্তারখানায় যাবে, বাজার করবে, বাজার টাজার করে ও পরে যাবে। আমি আগে যাব, কারণ আমার মা তো নিরামিষ খায়, তোমরা জানো। মা মাছ মাংস কিছু আর খাওয়া দাওয়া করে না, রান্নাও করে না। তো দাদা ভাই যাচ্ছে, তো মা বললো মা যে তুই সে রান্না করিস কোনি। তো সেই জন্য আমি সকাল সকাল চলে যাবো। মা বাজারঘাট সব করে রেখেছে, আমি গিয়ে রান্না বান্না করবো। আমি, আমার ছেলে, আমার বর খাবো। এখন দিদি জামাইগুলো এখন কী করে, আসে কি আসে আমি জানি না। তো যদি আসে তো সারাদিনে কী করছি না করছি সব ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে থাকো, আমার পাশে থাকবো, আমাকে একটু হেল্প করো, তোমরা একটু ভালোবাসা দাও। তোমাদেরকে বারবার বলছি, কারণ আজকে ভিডিও করছি আমি প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল, আমি সেরকমভাবে কোনো কিছুই করতে পারছি না। তোমরা যদি ভালোবাসা না দাও কী করে কী হবে বলো? তোমরা এত লোককে ভালোবাসা দিচ্ছ, আমাদের ভালোবাসা দিতে পারছো না, তোমাদের এতই কম কম ভালোবাসে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসো তোমরা, এইটুকুই বলার। আর কি বলবো বলো? তো চলো, স্নান টান করে এসে আবার দেখো। চালে দেখো, ছেলে দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। আমি স্নান টান করে এসে তারপর ডাকবো। আর এখানে বিছানায় কিছুটা গোছানো রয়েছে, ও ঘুম থেকে উঠলে পুরো বিছানাটা গুছিয়ে ফেলবো। আর এখানে পাখাটা নিয়েছি, পাখাটা নিচে রাখবো, রাত্রেবেলা পাখাটা চালাই, কারণ প্রচণ্ড গরম হয় ওপরে, আমাদের ঘর প্রচণ্ড গরম। তো এখন এবছর এসি নেওয়ার কথা ছিল, বাট কিছুটা কারণে নিতে পারিনি। আমার ভাসুর আর বছরে নিয়েছে, তো আমাদের ইচ্ছে সামনের বছরে নেবো। কারণ ঘরে এত গরম, আমরা থাকতে পারি না। রীতিমতো 2টো পাখা চলে, 3টে পাখা চলে, তাও ঘুম হয় না রাত্রেবেলা। আজকে 12-13 রাত আমাদের ঘুম নেই চোখে, জানো না। কালকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল বলে কালকে রাতটা ঘুমিয়েছি। আর এখন আজকে একটু গরমটা কম আছে, দেখছি এখন রাত্রেবেলা কী হয় জানি না। তো আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, এখন যদি হয় খুবই ভালো। আমার ছেলেটা তো একদমই ঘুমোতে পারছে না, আমার বন্ধুরা, এত গরম পড়েছে না, রাত্রেবেলা উঠে উঠে শুধু কাঁদে। তো চলো আজকে এইটুকুই, আজ স্নান টান করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, তো দেখো আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে চলে এসেছি। আর এই ড্রেসটা পরলাম, আর ব্যাগটাগুলো গুছিয়ে নিয়েছি, কারণ আমি তো চলে আসবো, বেশি কিছু নিইনি। ছেলের একটা জামা নিয়েছি, ওখানে গিয়ে পরবে। আর জলের বোতল নিয়েছি, ছাতা নিয়েছি, এই বেশি কিছু নিয়ে, কারণ বাইরে প্রচণ্ড রোদ, ছাতা নিয়েছি ওই জন্য। আর সে দেখো ছেলে এখন শুয়ে আছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে খেয়ে দিয়ে শুয়ে আছে। নেবো চশমা, নেবো, দাঁড়াও। আর আমিও এখন ছাতু খাবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ছাতু গুলেছি এখানে, এই যে এই ছাতুটা সকালবেলা খেয়ে যাব, কারণ কখন কি খাবো না খাবো, সেই জন্য ছাতুটা গুলে নিয়েছি, খাবো এখন। তো দেখলে ছাতুটা গুলেছি, এখন সেটাই খাবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন চা খেয়েছিলাম। ছাতু খেতে খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, বার হওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। চলো।
তো দেখো বেরিয়ে পড়লাম, মা ছেলে মেরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন অনেকটা রাস্তা হাঁটতে হবে, সেইটাই ভাবছি যেতে যেতে। তো চলো যাই, হেঁটে হেঁটে যাই, গিয়ে বাবার বাড়ির ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা চলে এসেছি, জাস্ট এক্ষুনি আসলাম, আর এখন রান্নাঘরে যাবো রান্না করতে। আর সে এখন দেখতে পাচ্ছি কিনা জানি না, সেই যে মা ওখানে রান্না করছিল, মা রান্না হয়ে গেছে, ভগবানকে ভোগ লাগাবে, আর আমি রান্নাঘরে যাবো, রান্না বান্না করবো। আর তো চলো ড্রেসগুলো চেঞ্জ করে নেই, করে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো বন্ধুরা, এই যেখানে মাংস রান্না করছি, আর দেখতেই পাচ্ছ অন্ধকার, কারণ কারেন্ট নেই। এখানে মাংসের আলুটা ভাজা রয়েছে, আর এখানে দিদি এই যে শাক ভাজা করেছে, আর এই যে উচ্ছে ভাজা হয়েছে, আর এই যে ভাত দিদি এগুলো করে রেখে চলে গিয়েছে। আর আমি এখানে মাংসটা বসে বসে কষছি। এটা হচ্ছে মটন রান্না হচ্ছে আজকেরে। তো আমি এই খানিকটা জোগাড় টোগাড় করলাম, দ্বিতীয় খানিকটা করলো, মা খানিকটা করলো, করে এখন এই রান্না টান্না চলছে। তো চলো রান্না বান্নাগুলো শেষ করি, করে রাখা হচ্ছে। আর বাইরে দেখছো কিরকম রোদ, প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড গরম, কারেন্ট নেই, পাখা চলছে না, পাখাটা নিয়ে বসেছে এখানে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া বলতে মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম আর শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া করলাম, বাসন মাজলাম, রাত পগুলো একটু জল দিলাম, দিয়ে এসে এখন একটু শোবো, রেস্ট নেবো। দিদি দিদি সবাই আছে, মশাই ওখানে ঘুমাচ্ছে। বন্ধুরা যে খাওয়া দাওয়া হয়ে গেছে, যে খাটের উপরে দিদি, জামাইবাবু, আমার ছেলে, দিদির ছেলে, আর এই যে বরমশাই নিচে শুয়েছে পাকাটা ছেড়ে। আর এই দেখো আমাদের গোপাল, মা গোপালের ওখানে ফ্যান দিয়ে রেখেছে, কারণ গোপালেরও তো গরম হয়। আর এই যে আমাদের ঠাকুরের সব সরঞ্জাম, আর এই যে সব শুয়ে আছে এখানে, আমি ওখানে শোবো। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম তো হলো না, সব একটা ঘরের মধ্যে সব মানে ক্যাদাকেদি করে শুয়েছি, গরমের মধ্যে ঘুম হয়নি, বা জাস্ট একটু শুয়েছিলাম। তো উঠে পড়েছি, ওইদিকে ছেলে রেডি হয়ে চলে গেছে বাবার সাথে, বাবাও রেডি হয়ে মানে বাবাও রেডি হয়ে গেছে। আর আমি একটু ঘোরাঘুরি করছি, যাওয়ার ইচ্ছা নেই, তাও যেতে হবে, কিছু করার নেই, তা রেডি হবে এক্ষুনি। আর আমার দাদার ছেলেরা বাড়ি ছিল না, তো বাড়ি এসে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, আর এখন রেডি হবো। তো চলো রেডিটা হয়ে নেই, হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বাড়ি চলে এসেছি, যা বাড়ি এসেছি অনেকক্ষণই হয়েছে, একটু রেস্ট নিলাম, নিয়ে ড্রেসগুলো চেঞ্জ করেছি। আর সেদিন দেখতে পাচ্ছ ছেলে বসে বসে কুকুরে খাচ্ছে, ওকে একটু বই পড়াবো, সন্ধ্যাবেলা একটু টিফিন খাওয়াবো। আর বাড়ি এসেছি, প্রচণ্ড মাথা নাড়া করছে, জানি না কেন, গ্যাস হয়েছে কি, একটু চা খাবো। আর সেই যে বসে বসে দেখতে পাচ্ছ কিনা জানি না, বসে বসে এখন কার্টুন দেখছি, আমি আর ছেলে, ভূতের কার্টুন। তো চলো আজকে সারাদিন কী কী করলাম না করলাম, মানে যতটা পারি আমি ততটা শেয়ার করেছি, কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম, সব কিছু শেয়ার করতে পারিনি, যতটুকুনি পেরেছি ততটুকুনি শেয়ার করেছি। তো চলো বাকিটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। তো চাটাগুলো করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। কালকে 12টা থেকে বাড়ি এসে এত মাথা যন্ত্রণা করছিল, মানে মনে হচ্ছিলো যে মাথাটা আমার মানে একদম ছিঁড়ে পড়ে যাবে। তো ভিডিওটা যদি আমি এন্ড করতে পারিনি, তো আজকে থেকে আবার কন্টিনিউ করলাম। আর এখন দেখো সকালবেলায় এই যে চা নিয়ে বসেছি, বরমশাইকে চাটা করে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে চলে গেছে। আর সেই দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে। তো এখন বাজে 9টা, 9:30 এখন বাজে। তো এখন বাজে 9:30। তো এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম। তো কালকে তো ভিডিওটা বললাম তোমাদেরকে এন্ড করতে পারিনি, তো কালকে তো সেরকম ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম। তো ভিডিওটা এখন শর্ট হয়ে গেছে, তো আমি মনে করলাম আজকে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই, একসঙ্গে দুটো ভিডিও একসঙ্গে ছেড়ে দেবো। আর আজকে তো ছেলে স্কুল ছিল, তোমাদেরকে তো বলেছিলাম যে সোমবার স্কুল নিয়ে যাব, বাট আজকে এত মাথা যন্ত্রণা করছিল আমার যে বিছানা থেকে উঠে যে ছেলেকে রেডি করবো, স্কুলে দিয়ে আসবো, সেই ক্ষমতা আমার ছিল না। এমনি আমার মাথা যন্ত্রণা করলে না প্রচণ্ড কষ্ট হয়, সব ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয়তো এটা হয়, কিন্তু আমার ক্ষেত্রে যেন একটু বেশিই মনে হয়। মাইগ্রেনের সমস্যা থাকলে সবার নাকি একটু বেশি সমস্যা হয়, তো কী করব, কিছু করার নেই। আর আজকে তো সোমবার, আজকে নিরামিষই রান্না হবে। তো কী হবে না হবে দাদা তো কিছু বলে গেল না, দেখি কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু কাচাকুচি করবো, মাথা টাথা ঘষে নেবো, কারণ অনেকদিন কাচাকুচি করা হয় না, মাথাটা ঘষা হয় না। দেখতে পাচ্ছ মাথাটা কীরকম করে, রাত্রে এরকম করে চুল বেঁধে শুই, জানো আমার এই চোখে মুখে আসে বড়, নাহলে ওই জন্য আমি এরকম করে একদম মটকায় বেঁধে শুই, তাহলে শুতে সুবিধা হয়। আর সে দেখো ছেলে দেখো শুয়ে দেখো ক ক ক ক করছে,
মা মা। ওর ঘুম থেকে উঠলে আগে ওর মার দরকার। ওরম করো না, বন্ধুরা রয়েছে না, তুমি বন্ধুদের দিকে পা দিচ্ছ, বন্ধুদের দিকে পা দিচ্ছ, বন্ধুরা তো রাগ করবে। গুড মর্নিং বলো, বলো। এই অনু, গুড মর্নিং বল, বলো গুড মর্নিং। ওই দেখো বাবা, কি ঘুম, 9:30 বাজে এখনও ঘুমাচ্ছে, কী সর্বনাশ। আমি এখন বিছানা টিছানা কিছু তুলিনি, দেখতে পাচ্ছ। সে আর দেখো বরমাসে মুড়ি খেয়েছে, বিস্কুট খেয়েছে, সবগুলো ওখানে রেখে দিয়েছে, দেখেছো। এরকম মানে কোনো কিছু যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সেটাও জানে না, সব কিছু আমাকে করতে। জিনিসপত্র তো করবে, গুছিয়ে রাখবে না, সব কিছু আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আমি গুছিয়ে গুছিয়ে আমি আর পারি না। তবে সামনে ইচ্ছা আছে ঘরের কিছু কাজবাজ করবো, তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমার ঘরটা না আমার মনের মতো নয়, সত্যি কথা, আমার এটা মনের কথা। তো ঘরটাকে আমি একটু সুন্দর করে পরিপাটি করে সাজাতে চাই। তো এখন হবে না, কদিন পরে, কারণ আমার এখন একটু অফ সিজন, তো দাদা সিজনটা চালু হলে আবার হবে। তো যদি একটু করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। ঘরের রঙটা তো আমার একদম দেখো কি বিধিখিস্তি রঙ, মানে তখন তো আমার বিয়ের আগে রং টং করেছে, একদম বাজে রং করেছে, আমার তো একদম পছন্দ না, দেখতে পাচ্ছ, বাজে রং একেবারে। এদিকে রংটাও বাজে, আমার একদম পছন্দ না। তো আমি চাই একটু ডিপলি কালার, মানে আমার পছন্দের কালার যেগুলো আমি পছন্দ করি সেরকম কিছু কালার চয়েস করে ঘরগুলো রং করবো, সানসেটটা ওয়ার্ড্রোব লাগাবো, মানে এইগুলো আমি চাই। পরের বছর এসি নেওয়ার আগে সব কিছু ঘরটা সুন্দরভাবে কমপ্লিট করে নিতে। ওয়ারিং করা নেই আমার ঘরে, ওয়ারিংগুলো সবই হবে, যদি হয় সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, অনেক বক বক করলাম, এখন চাটা শেষ করি, বিছানাটা তুলবো, ঘর দোয়া ঝাঁট দেবো, ছেলেকে খাওয়াবো, স্নান করতে যাব। তো চলো এগুলো করে নিয়ে এসে পরে দেখা যাবে। চলো দেখো, স্নান টান করে চলে এসেছি, মাথা ঘষিচ্ছে এই যে আজকে। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর জানো, মানে মেঘা মেঘলা আকাশ, রোদ নেই, ঠান্ডা, আজকে গরমটা কম আছে। আর আমি স্নান করেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা কোনো ফুটে গেছে, ডালটা সেদ্ধ বসিয়েছি, রান্নাটা করব। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 12:30। শুয়েছিলাম, মাথা যন্ত্রণা করছিল বলে। তারপরে জিনিস দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর, রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আজকে তো বৃষ্টির কথা আছে, দেখা যাক কী হয়। আর এই যে হাওয়া হচ্ছে, পাতা টাতা পড়ে কী অবস্থা, দেখো ছেলের সাইকেল, এই যে ওয়েদারটা খুব সুন্দর আজকে। এবারে গাছে একদম আম হয়নি, আম দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা দুটো মনে হয় দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না, আম হয়নি এবারে। দেখো এখানে ডালটা এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, আজকে সোমবার, তবু মুসুর ডালই খাবো, কারণ মুগ ডাল খাবো না, বড্ড গ্যাস হয়। আর আর দেখো এখানে এই যে ভাতটা ফুটে উঠেছে, লাগিয়ে রেখেছি, এই ভাতটা হতে অনেকক্ষণ দেরি হয়। আর এখানে এই যে আলু নিয়েছে, আলুর ভাজা করবো, পটল দিয়ে সয়াবিন তরকারি হবে, আলু ভাজা বা ডাল হবে। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি, কারণ দাদা বাড়ি আসবে, দাদা মানে কাজে গেছে অনেকক্ষণ হয়ে গেছে, দুবেলা বাড়ি আসবে, খাওয়া দাওয়া করবে। এখন কি কিছু তো বলে যায়নি বাড়ি আসবে কিনা, তবু রান্নাবান্না করে রাখি। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভাত নিয়ে চলে এসে এখানে কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাল, ভাত নিয়ে চলে এসেছে। আর ওই যে এখানে বসে আছে বাবা মশাই, এই যে টিভি দেখছে, আর এই যে ভাত খাচ্ছে। তো চলো ওকে খাইয়ে নেই। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের পাতে খেয়ে নিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা লাঞ্চে ছিল ভাত ছিল, ডাল ছিল, মুসুর ডাল সিদ্ধ ছিল, আবার কুমড়ো ভাজা ছিল, আলু ভাজা ছিল, সয়াবিন আলু তরকারি ছিল, অনেক রকম আইটেম। আর দাদা ফোন করে জানালো যে আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমি দুবেলা বাড়ি আসবো না, খেয়ে নাও তুমি, ও বাইরে খেয়ে নেবে, হোটেলে খেয়ে নেবে। আর এই দেখো হাতে একটা আংটি পরেছি, কিসের আংটি বলতে তোমরা অনেকে হয়তো জানো, অনেকে হয়তো পড়ো, এটা আজকের আমি প্রথম পড়লাম, আমার মাটা করে দিয়েছে, কি শ্বেত পলা না কি একটা নাম, মানে বিভিন্ন ধরনের রোগ যাতে ভালো হয়ে যায় সেই জন্য। তো আমিও পড়লাম আজকে, সবাই পড়লাম, উদ্বোধন করেছি আজকে। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের হাল, মাথা যন্ত্রণা একদম কায়েল হয়ে পড়েছে, এবার একটু ঘুমোবো, রেস্ট নেবো। আর সেই যে ছেলেটার সাথে খেলা করছে, এখন শোবো। তো চলো একটু রেস্ট নিয়ে নেই, বিকেলবেলা তোমার সাথে দেখা হবে। চলো, গুড ইভিনিং ফ্রেন্ড। তো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ হয়েছে, দেখতে পাচ্ছ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই দেখো বাইরে অন্ধকার, বৃষ্টি হচ্ছে, আর কারেন্ট নেই, সেই যে এমার্জেন্সি চলছে, জায়গার এমার্জেন্সি চলছে। আর আমি এখানে ভিডিও শ্যুট করছি, আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ যাচ্ছে। দাদাভাই এখনও বাড়ি আসেনি, বাইরে রয়েছে, চিন্তা হচ্ছে প্রচণ্ড।
কারণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে, এখন প্রায় 9টা বাজে। আমি একটু চাটা খেলাম। চাটা কি আজকে বই পড়া নেই, কারণ বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো বললাম বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে চাটা কিছুই খাওয়া হয়নি, এই পড়ানো হয়নি। চা খেয়েছি, দুধ চা খেয়েছি। আর ভিডিওটা আজকে আমি আর বেশি বড় করতে চাই না, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে এবার একটা অন্য ভিডিওতে। চলো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।